পক্ষের শক্তিকে হানায়ের ভোটের মাধ্যমে ভোট দিয়েছিল শেখ মুজিবকে। উনি সেগুলো বিচার না করার কারণে উনি আসি বললেন লাল গোড়া দাঁড়াবেন। উনি কোন আওয়ামী লীগের লোকের বিচার সেদিন করে নাই, তার নিজের সন্তানের বিচার করতে পারে নাই। তার নিজের সন্তান অবৈধ অন্যায় অত্যাচার জুলুম ব্যাংক ডাকাতি সেদিন করেছিল, এইগুলার কিন্তু বিচার তিনি করেননি। বিচার করেছে কাদের? যারা এদেশের ভালো চাইছে, এদেশের দেশকে মাথা উঁচু করে বিদেশে দাঁড়ায় যাচ্ছে, ঠিক সেই সমস্ত লোকের সেদিনকে শেখ মুজিবুর রহমান সাহেব বিচার করেছিল। আমি আজকে বলতে চাই, আমরা ওই আওয়ামী লীগের কেচ্ছা কাহিনীর মধ্যে আর যেতে চাই না, ভুলে যেতে চাই যে আওয়ামী লীগ কি করেছে না করেছে এগুলো আমরা ভুলে যেতে চাই। আমরা এখন মনে করি যে আমার নেতা তারেক রহমান দেশকে আগামী দিন কি দিতে চায়, এই বিষয়ে আপনাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। বাংলাদেশ একটা সম্ভাবনা দেশ। বাংলাদেশ সারা বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী দেশ হতে চায়, তাহলে কি করতে হবে? জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 18 মাস, 1.5 বছর, 18 মাসের মধ্যে আমি 1 কোটি মানুষের বেকার সমস্যার জন্য চাকরি দিব। সেই চাকরির ভাগ আপনারা চাকরি বাজার মানুষও পাবেন। যারা বেকার ছেলে পেলে আছেন, যারা এমএ পাস করে ঢাকায় রিক্সা চালাচ্ছেন, বাড়িতে বলতে পারছেন না, বাড়িতে বলছেন আমি চাকরি করছি, কিন্তু আসলে ঢাকা ছেড়ে শহরে যায় বিএ পাস এমএ পাস করে আপনারা চাকরি করছেন। অতএব সেই মানুষের জন্য জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব চিন্তা করছেন যে আমি 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দিব। জিয়াউর রহমানের সন্তান, তাকে বিশ্বাস করতে হবে, কারণ তার বাপ এদেশের মানুষকে 5 টাকা সের চাল খাওয়াইছে। অতএব তারেক রহমান এদেশকে মুক্ত করবে এবং অর্থনৈতিকভাবে সবলত করবে এবং এদেশের বেকার সমস্যার সমাধান করবে। তিনি আরো ঘোষণা দিচ্ছেন, কি দিচ্ছেন? যে আমি যাদেরকে বিদেশে পাঠাতে পারলাম না পারলাম, যাদেরকে চাকরি দিতে পারলাম, অবশিষ্ট মানুষকে আমি ট্রেনিং এর মাধ্যমে সম্মানজনক ভাবে ট্রেনিং দিয়ে রাষ্ট্রীয় খরচে, গার্জিয়ানের কোনো টাকা লাগবে না, রাষ্ট্রীয় খরচে আমি বিদেশে লোক পাঠাবো। তাহলে বেকার সমস্যা একটা অভিশাপ, বেকার সমস্যা একটা অভিশাপ। এর থেকে আমরা মুক্ত করতে চাই বাংলাদেশের মানুষকে। আমরা চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হসপিটালে যখন আমি যাই, আপনারা যখন যান তখন দেখেন